দিব, জুলাই দিব না। বাংলাদেশের ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেফতার করতে হবে। বক্তব্য, স্লোগান, কবিতা, প্রতিবাদ বা প্রতিরোধে ইতিমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে। সাহসের যে কণ্ঠ মানুষের মন থেকে আকাশের সীমানা ছাড়িয়েছে, এই দ্রোহে নেমে আসবে নিস্তব্ধতা, এমন পূর্বাভাস কি দেখেছিল নতুন বাংলাদেশ? গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপামর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। ঝালকাঠি জেলায় জন্ম নেওয়া শরীফ ওসমান হাদিকে নতুন করে আবিষ্কার করে ২৪শে জুলাই। গণ অভ্যুত্থানে আন্দোলন, স্লোগান, মিছিল, বিদ্রোহের মিছিলে নির্মিত এক পূর্ণাঙ্গ প্রাণ। জুলাইয়ের ১০০ বছর পেরিয়েও হৃদয়ের উজ্জ্বলতা কমেনি একটুও। সতীর্থরা ক্ষমতা ও সমঝোতার প্রশ্নে বিপ্লবের রং হারালেও অবিকল ছিল হাদি। দ্বিধাহীন চলার গতি তাকে দলছুট করলেও থেমে যাননি একটুও। গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে নিজেই প্রতিষ্ঠা করেছেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। যে মঞ্চের মুখপাত্র হয়ে হাদি বারবার গর্জে উঠেছে দুর্নীতি, দুঃশাসন, আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। লড়াই করেছে ন্যায় ও ইনসাফের পক্ষে। আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই আহত ও শহীদদের অধিকার রক্ষায় এক চুলো আপোষ করেননি হাদি। বড় তিনটি রাজনৈতিক দলকেই শাসন করেছে সমান তালে। যেন তার চোখেই নতুন বাংলাদেশকে নিরাপদ দেখেছে দেশের মানুষ। তাই তো তাকে হারানোর ভয়ে প্রথম থেকেই কাতর ছিল শুভাকাঙ্ক্ষীরা। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে স্বতন্ত্র চরিত্রে উদ্ভাসিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক হাদি। মুড়ি বাতাসা হাতে নিয়ে ছুটে গেছেন মানুষের দরজায়। নির্বাচনী খরচ জোগাতে নিঃসংকোচে হাত পেতেছিলেন মানুষের কাছে, যা তাকে মানুষের হৃদয়ের অন্তরালে গভীরভাবে লেপ্টে দিয়েছে। লাখো জনতার হৃদয়ের স্পন্দন। বহমান জীবনকে বাড়তি পাওয়া ভেবেই শত হুমকি মাখেন নিঙ্গায়। বারবার বলেছেন বুলেট ছাড়া কেউ তাকে থামাতে পারবে না। সত্যি তাই হয়েছে। একটি গুলি হাদির মস্তিষ্ক ভেদ করে রক্ত ছড়িয়েছে বাংলাদেশের বুকে। তাই তো তীক্ষ্ণ সমালোচকও হাদিকে ফেরাতে হাত তুলেছে। গুলিবিদ্ধ হাদির সুস্থতায় কেউ ছিল না পিছিয়ে। ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার থেকে সিঙ্গাপুর, উড়ন্ত এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গী হয়েছিল কোটি মানুষের প্রার্থনা। বীরের বেশে যে বারবার ফিরতে চেয়েছে সৃষ্টিকর্তার কাছে, কে ফেরাবে তাকে? সৃষ্টিকর্তা তো তার কথাই রেখেছে। মাথার খুলি এফোর ওফোর হয়ে যাওয়ার পরও মানুষের সীমাহীন ভালোবাসায় কি হাদিকে কটা দিন আটকে রেখেছিল আমাদের পৃথিবীতে? তানজিলা খান, এখন, ঢাকা।